এখন বর্তমানে আমি যেখানে থাকি মানে আমার শ্বশুর বাড়িতে কালী পুজোটা দেখেছি খুব ধুমধাম করে হয়। কোথায় বলো তো? উত্তর চব্বিশ পরগনা জেলার চাঁদপাড়া। অনেকেই নামটা শুনে থাকবে। দুর্গাপুজোটা খুব ভালো হয় বনগাঁতে, আর কালী পুজোটা হয় বারাসাত আর চাঁদপাড়া। যাই হোক, দেখতে তো পেলে, সেজেগুজে চলে গেলাম পুজোর মণ্ডপে। বাড়ির সামনে একটা ক্লাব আছে, সেখানে যদিও বা আমি কখনো যাই না, কারণ ওটা আমার শাশুড়ি মাই যেত। আমার বরাবরই যাওয়া হয়ে ওঠে না, এই কারণে তোমাদের দাদাভাই তো বন্ধুদের সাথে বাজারে থাকে, তাই জন্য এবছর ওদের বন্ধুরা সবাই মিলে একটা ক্লাব করে, যদিও বা সেই ক্লাবটা অনেক পুরনো ক্লাব, বয়স্ক কাকুদের, তারা আর কি দুর্গা পুজো করতো, কালী পুজো করতো না। তা এই ইয়াং ছেলেরা মিলে এই ক্লাবটা আর কি একজোট হয়ে এবছর 2025 সালে কালী পুজোটা শুরু হয়। তা যাই হোক, যথারীতি মতন সবাই তো কাজে ব্যস্ত, একজনের উপর তো হয় না। তা আমি একটু দেরি করে গিয়েছিলাম, গিয়েও কিন্তু সাথে সাথে কাজ করতে বসে গেছি। এখানে দেখো সবাই সবার মতন কিন্তু কাজ করছে। আর এই যে সায়ন্তী দেখছো, এদের বাড়িতেই কিন্তু মায়ের ভোগ রান্না হয়েছে। আর এখানে আমি সমস্ত প্রদীপগুলো একটু জলেতে ধুয়ে নিচ্ছি, কারণ যখন আমি সলতেটা দিয়ে তেলটা দেব, তখন দেখবে তেলের পরিমাণটাও কম লাগবে আর জ্বলবেও কিন্তু অনেকক্ষণ ধরে। আর এখানে জানো তো, 3টে ঠাকুর দেখতে পাচ্ছ। নিচে তো আসল প্রতিমা যেখানে পুজো হচ্ছে, আর উপরে তো দেখতেই পেলে সবার প্রথমে ঠাকুরমশাই মালা দিল। আর তার পাশে যে দেখছো ঠাকুরটা আছে, একটু ইউনিক মতন লাগছে না? এই ঠাকুরটা যদিও বা আমার এই মুহূর্তে আমি সঠিক তথ্যটা দিতে পারছি না, যেহেতু অনেক দিন আগেই পুজোটা হয়েছিল। যত সম্ভব মনে হয় 87টা দেশের আর কি প্রত্যেকটা গাছের জড়িবুটি, ফল এরকম নিয়ে এই ঠাকুরটা তৈরি করা হয়েছে। এত দুর্দান্ত লাগছিল সামনাসামনি দেখতে, যে বলে বোঝানো যাবে না। আর সবাই আমরা এখানটায় কিন্তু ইয়াং ভাই বোন দাদা বন্ধু বান্ধব সবাই আছি। এত ভালো লাগছিল। বিয়ের এত বছর হয়েছে, কখনো জানো তো এরকমভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারিনি। এবছরটা খুব দারুণ আমার কেটেছে। আর তোমাদের সাথে তো শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম, এদিকে দেখো শেষ অবস্থায় খিচুড়ি আর আলুর দমটাও শেয়ার করে দিলাম। আর ওদিকে তো পুজোর প্রসাদ খেয়েও নিলাম। আর বাড়িতে যাচ্ছি কটার সময় জানো? সকাল তখন বাজে 6টা। বাবা তো ভেবেছে আমরা বাড়ি চলে এসেছি, বাবা ঘুম থেকে উঠে দেখছে বাড়ি আসেনি। এসে জামা কাপড় চেঞ্জ করে সোজা চলে গেলাম রান্নাঘরে বাবাকে একটু চা করে দিতে। ব্যাস, এই হলো আজকেরকার আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এভাবেই পাশে থেকো। তাহলে চলো, টাটা।